হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ওদের লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে সকালের ওয়েদারটা কেমন। কাল কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে জানো তো, তাই ভাবলাম যে সকালে একটু ছাদের পরিবেশটা দেখে আসি। তো এখন 7টা, তো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আর একবারে স্নানটাও সেরে নিয়েছি। তো ভাবলাম যে ছাদের পরিবেশটা দেখে আসি আমার গাছগুলোর কি পরিস্থিতি হলো। সারাদিন বৃষ্টি হয়েছে, ওগুলো জানি না কেমন আছে। বৃষ্টির জল পেয়ে ওরা তো দেখো সবুজ হয়ে গেছে গাছগুলো। এই দেখো, এই গাছটা তোমাদের দাদাভাই নতুন লাগিয়েছে। এটা কি ফুল গাছ আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো জানিও আমাকে কমেন্ট বক্সে। আজ ভিডিও মাধ্যমে তোমাদের কাছে একটা কথা আমার জিজ্ঞাসা করার ছিল। প্রশ্নটা তোমাদের কাছে, এই যে দেখছো আমি ড্রাগন গাছটা লাগিয়েছি, ড্রাগন গাছটা কিন্তু একদম ছোট ছিল। ধরো এই এতটা আছে, ঠিক এতটা আমি লাগিয়েছিলাম গাছটা। এইটুকু যে পরিমাণটা আমি এটার মতন লাগিয়েছিলাম। তো গাছটা আজকে অনেক বড় হয়ে গেছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। এই দেখো গাছটা আজকে কত বড় হয়ে গেছে। তবে একটা দুঃখের বিষয় জানো তো কি কথা, গাছটায় ফুল আসছে কিন্তু ফুলগুলো না সব পড়ে যাচ্ছে। তাই ভাবলাম এই প্রশ্নটা তোমাদের কাছেই করি, যে ড্রাগন গাছে কি ওষুধ দিলে ফুলগুলো পড়ে যাবে না। তোমরা যদি কেউ জেনে থাকো বন্ধুরা, প্লিজ আমাকে একটু জানিও। আর একটা হলো খুশির খবরও আছে। এই দেখো একটা ড্রাগন ধরেছে, কিন্তু ড্রাগনটায় না খুব পিঁপড়ে ধরছে। তো এটারও যদি কোনো ওষুধ থাকে তাহলে জানিও, তাহলে দিলে হয়তো আমার ড্রাগনটা থেকে যাবে, পড়ে যাবে না, নষ্টও হয়ে যাবে না। আর এই ফুলটা জানো অনেক বড় হয়েছিল। দেখো বৃষ্টির জলে কি হবে জানি না, তবে ড্রাগন গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। দেখি ইউটিউবে আমার অনেক বন্ধুরাই ড্রাগন গাছের ভিডিও দেয়। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু জানিও ড্রাগন গাছে কি ওষুধ দিতে হবে, ঠিক আছে? মন চায় হব আমি পাখি, দেখবে তোমার স্বপ্নে ভরা আঁখি, ডানা মেলে উড়ে যাব দিয়ে তোমায় ফাঁকি, ওই নীল আকাশের বুকে হব জীবন সাথী। এই ভারী আকাশ দেখে একটা কথা মনে পড়লো, বলেই ফেলি, কি বলো বন্ধুরা? মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্নে ভেসে যাব আটকাবে কে। সত্যি মনে হচ্ছে না? পরিবেশ দেখে অনেক কিছু ভাবতে ইচ্ছে করে। দেখো আমার তো স্নান সেরে একবারে সমস্ত কাজ করে স্নান সেরে নিয়েছি। এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে তারপরে রান্না করতে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আজকের পরিবেশটাও দেখে মনে হচ্ছে আজকেও কিন্তু মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। তবে দুদিন আগে যে আকাশের পরিবেশটা ছিল না বন্ধুরা, কি বলবো, অসাধারণ পরিবেশ ছিল। আজকে দেখো একদম ভারী আকাশ হয়ে গেছে। আর জানি না এই বৃষ্টি কবে কমে যাবে। আম দেখবে গাছে, দেখো আম গাছগুলো কত আম ধরেছে, তাই না? আরও পড়ে গেছে পেকে পেকে। গাছে আম থাকলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, গাছ থেকে আম ছিঁড়ে খেতে আরও। সামনের এই যে সামনের যে বাগানটা দেখছো, এটাতেও কিন্তু অনেক আম আছে, তবে দূর থেকে তো অত বোঝা যাচ্ছে না। এই দেখো এখানটায় ভালোই বোঝা যাচ্ছে যে আমগুলো কত। তবে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ঝিরিঝিরি করে। তবে আর বেশিক্ষণ থাকা যাবে না ছাদে। যাই ঠাকুর ঘরে গিয়ে পুজো সেরে তারপরে রান্না করতে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু অবশ্যই খেও, কারণ আমি খিচুড়ি খুব পছন্দ করি। আর দেখি আজ হয়তো খিচুড়ি রান্না করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।